তো তোমাদের বাসায় সবাই ভালো আছে না? জি মিস। আচ্ছা, বাসায় বাবা মা ভাই বোন সবাই ভালো আছে, ঠিক আছে। আর এখন তোমাদের যেটা আমি বলতে যাচ্ছিলাম আর কি, তোমাদের আজকে আচ্ছা তোমার অ্যাডমিট দেখি, অ্যাডমিট করি। মাহমুদুর রহমান ও রয়েছে অ্যাডমিট। আচ্ছা, আজকে আমাদের এই যে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে ওয়েলকাম বা স্বাগত জানাচ্ছি। যাই হোক, আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ। আমরা আগামীতে যেন আরো সুস্থ থাকি, আমাদের শারীরিক মানসিক দুইটাই যেন শারীরিক এবং মানসিক যে স্বাস্থ্য সেটা যেন দুইটাই যেন ভালো থাকে, আল্লাহর কাছে সেই দোয়াই করি। তোমরাও সবসময় এখন বর্তমানে যেহেতু করোনা মহামারী চলছে, এই স্বাস্থ্যবিধি যেটা রয়েছে সেটা সবসময় মেনে চলবে এবং ওইভাবেই সচেতনভাবে চলাফেরা করবে, ঠিক আছে। তো দেখো জি মিস। আজকে আমরা এই যে দেখো তোমাদের তো ওয়েলকাম জানাচ্ছি। এখানে দেখো একটা মেয়ে তোমার যে কম্পিউটারে বসে আছে, সে এখানে কম্পিউটারে মনিটরে লেখা কি আছে, লেট চাট। তো ধরো আমরা তো সবাই বিভিন্ন প্রয়োজনে বন্ধু বান্ধব বলো বা অন্য কোনো প্রয়োজনে একজন আরেকজনের সঙ্গে চাট করি। তো এই চাট করতে গেলে পরে আমাদের আসলে কি প্রয়োজন হয় বলো তো? কোনটার সংযোগ প্রয়োজন হয়, যে যে সংযোগ না হলে পরে আমরা ইন্টারনেট। এই তো ওকে ওকে, তাহলে তো তোমরা বুঝতেই পেরেছো। তাহলে আজকে আমরা যেটা পড়বো, আমরা আজকে এই ইন্টারনেট নিয়ে, আজকে আমাদের এই টপিক, আমরা ইন্টারনেট নিয়ে মানে আজকে ক্লাসটা পড়বো। এই দেখো দৈনন্দিন কাজে আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের ইন্টারনেটের যে ব্যবহার, এইটাই সম্পর্কে মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা কি কি কাজে সারাদিন সেই সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করে, আজকে আমাদের এইটাই মূল টপিক থাকবে, ঠিক আছে। তো এই ক্লাসটা করলে পরে বা এই পাঠের পরে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তারা দেখো কি কি তোমরা সুন্দরভাবে আর কি বুঝতে পারবে বা জানতে পারবে, যেটা দেখো স্মার্টফোনের ব্যবহার বর্ণনা করতে পারবে, তারপরে ওয়াইফাই কি তা বলতে পারবে, কর্মক্ষেত্রে আমাদের ইন্টারনেটের ব্যবহার উল্লেখ করতে পারবে। এরপরে 4 নাম্বার দেখো বিনোদনে ইন্টারনেটের ভূমিকাও বর্ণনা করতে পারবে। এই জিনিসগুলো তোমরা এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ এই জিনিসগুলো তোমরা অর্জন মানে শিক্ষা অর্জন করতে পারবে। এরপর দেখো স্ক্রিনে একটা আমরা জিনিস দেখতেছি, দেখো ইন্টারনেটের ব্যবহারে কম্পিউটারের ক্রমধারা। দেখো আমরা আগে প্রথমে মানে শুরুর দিকে আমরা কি করতাম, ডেস্কটপ ডেস্কটপ কম্পিউটার ইউজ করতাম, ডেস্কটপ করতাম। এরপরে এইটাকে দেখো, এটাকে আরো আর কি ছোট হয়ে কিসে তৈরি কিভাবে ছোট হয়ে আসলো কি ল্যাপটপে, ল্যাপটপ থেকে দেখো আরো ছোট হয়ে আসলো তোমার ট্যাব, এবং ট্যাব থেকে আরো ছোট হয়ে আসলো কি স্মার্টফোন। দেখো এখন স্মার্টফোন। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হলো কি ক্রমধারা মানে বিবর্তন, মানে প্রথমে আমরা কম্পিউটার ইউজ করতাম, তারপরে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা ল্যাপটপে গেলাম, ল্যাপটপ থেকে এই যে ট্যাব করতাম, অথবা যে নোটবুক যেটা ছিল সেটাও অনেক মাঝখানে অনেক মানে চললো, যে এরকম ট্যাব অনেক চললো আর কি মাঝখানে। এরপরে এখন সবকিছু এগুলো আমরা এখন সবকিছু আরো ছোট আকারে বা সবসময় একদম ইজি হাতের মুঠোয় এসে গেল কি আমাদের স্মার্টফোন। স্মার্টফোনের মাধ্যমে আমরা ইন্টারনেটের যাবতীয় সবকিছু তোমার হলো যে পাচ্ছি। আর দেখো স্মার্টফোনের দাম কম হয়, যে কোনো মানুষ কিনতে পারছে। আসলে স্মার্টফোনটার মাধ্যমে দেখো আমরা এভরিথিং ইন্টারনেটে যেসব কাজ আমরা করি, তোমার সব ধরনের কাজ দেখা যাচ্ছে যে স্মার্টফোনের মাধ্যমে পাচ্ছি। আর স্মার্ট ফোনের দাম দেখো বর্তমানে বাজার মূল্য দেখো, এখানে দেখো 5,000 টাকার আছে, 4,000 আছে, এইগুলো এইখান থেকে শুরু করে 10,000, 15,000, এরকম 12,000, 20,000, 25,000 বিভিন্ন ধরনের আর কি মূল্যের হলো যে তোমার হলো যে স্মার্টফোন বাজারে এখন পাওয়া যায়। এই যে যে কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এই যে কোনো দামের মোবাইল বা যে কোনো ব্র্যান্ডের মোবাইল সে হলো যে কিনে ব্যবহার করতে পারছে। এই মোবাইলে আমরা হলো যে মোবাইল ডাটা অথবা তোমার হলো যে এই
ওয়াইফাই বা মাধ্যমে আমরা এই মোবাইল আমরা ইন্টারনেট ইউজ করতে পারছি। এরপরে দেখো স্মার্টফোন পকেটে রাখা যায়, ফলে প্রতিটা মুহূর্তেই আমরা ইন্টারনেটের সাথে যুক্ত। হাই দেখো, হাই কে বলছে? হুম, এ দেখো এই যে স্মার্টফোনটা আমরা কি করছি, পকেটে। পকেটে আর কি, পকেটে থাকা মানে কি সব সময় প্রতিটা মুহূর্তেই আমরা তাহলে মানে এটা তোমাকে একটা উদাহরণ দিয়ে আর কি দেখানো হয়েছে যে যে আমাদের স্মার্টফোন আসলে তো এমনিতে পকেটেই থাকে বা কারো হ্যান্ডব্যাগে থাকে। এই যে আমাদের ফোনটা যে আমরা সব সময় তাহলে আমাদের পকেটে থাকছে, এর মাধ্যমে আমরা কি করতেছি প্রতিটা মুহূর্ত সব সময় কোনো না কোনো প্রয়োজনে আমরা ইন্টারনেটের সঙ্গে জড়িত রয়েছি। দেখো স্মার্টফোন থেকে তোমার ধরো বিভিন্ন যে তীর চিহ্ন দেওয়া আছে, বিভিন্ন ধরনের কাজ আমরা করছি। এইসব কাজ করতে গেলে পরে আমাদের অবশ্যই ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে। এরপরে দেখো, দেশের প্রযুক্তিগত উন্নয়নে একমাত্র মাধ্যম হলো ইন্টারনেট। দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিতে দেখো, ছবিতে প্রথম ছবিটাতে দেখো আমাদের দেশে স্কুলে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার। আর এরপরে আরেকটা ছবি, সেকেন্ড ছবি যেটা, সেটাতে আছে কি চীনের একটি স্কুলে ইন্টারনেট ব্যবহার। তো দেখো আমাদের স্কুলে বিশেষ করে আমরা যদি আল্লাহর রহমতে, দেখো তোমরা কিন্তু অনেক সৌভাগ্যবান যে শেখ রাসেল স্কুলে পড়ছো। আমাদের স্কুলে বলো তো কম্পিউটার ল্যাব আছে কিনা বলো তো? কি কম্পিউটার ল্যাব আছে কি? উত্তর দিচ্ছ না কেন? আমাদের স্কুলে কি কম্পিউটার ল্যাব নেই? হ্যাঁ মিস আছে। জি মিস হ্যাঁ আছে। আছে। আচ্ছা, কয়টা আছে বলো তো? কি কথা বলছো না যে? 20টা। না মানে আমাদের স্কুলে দেখো ল্যাব রয়েছে, মানে আমাদের স্কুলে দুইটা তোমার আইসিটি ল্যাব রয়েছে, একটা 5 তলাতে রয়েছে আর একটা কি 4 তলায় রয়েছে। তো তোমরা একদিক দিয়ে সৌভাগ্যবান এই কারণে দেখো আচ্ছা, আমাদের মিস আপনার কথা না কেটে কেটে আসছে। কেটে কেটে আসতেছে। কথা কথা কেটে কেটে আসছে। এখন শুনতে পাচ্ছ? দেখো আমাদের স্কুলে, জি মিস। হ্যাঁ আমাদের স্কুলে আল্লাহ রহমতে দেখো দুইটা ল্যাব রয়েছে, একটা 4 তলায় রয়েছে, একটা 5 তলায় রয়েছে। তো দেখো অন্য অন্য অনেক স্কুলে কিন্তু এরকম আধুনিক হলো যে কি কম্পিউটার ল্যাব নেই, যেটা আমাদের স্কুলে রয়েছে। এই যে চীনে দেখো, চীনের এই যে স্কুলে যে কি অনেক বাচ্চা একটা ধরো আইসিটি ল্যাবে এরা ক্লাস করতেছে। এরকম আমাদের হয়তো বা এত বড় না, কিন্তু তারপরেও মোটামুটি অনেক, ধরতে গেলে পরে অনেক, দুইটা ল্যাব মানে কি এখানে মোটামুটি অনেক স্টুডেন্ট ধরে তোমরা ল্যাবে যেয়ে ক্লাস করতে পারো, যে কোনো ধরো যে কোনো ক্লাস, বাংলা অঙ্ক ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস তোমরা ল্যাবে যেও করতে পারো। তো একদিক দিয়ে সেই জন্য বলছি যে আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের স্কুলে দুইটা ল্যাব রয়েছে। আমরা চাইলে পরেও এরকম চীনের স্কুলে যেরকম ওরা ইন্টারনেট ব্যবহার করছে, ল্যাব ব্যবহার করছে, আমরাও এই ধরনের ল্যাব ব্যবহার করতে পারি। আমাদের স্কুলেও এগুলো এই ধরনের ল্যাব রয়েছে, যে ল্যাবের মাধ্যমে আমরাও ক্লাস করতে পারি। এরপর দেখো এই যে ওয়াইফাই, ওয়াইফাইটা আমরা কিন্তু সবসময় বলি যে ওয়াইফাই কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে। আসলে ওয়াইফাইটা কি এটা সম্পর্কে আসলে তোমাদের একটু বলছি। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস হলো ম্যাম কথা আটকে আসে, বুঝা হচ্ছে না। হলো ওয়াইফাই। কথা আটকে আটকে আসছে। ওয়াইফাই তার বেশি ওয়্যারলেস হ্যাঁ সার্ভিস হলো হ্যাঁ, এটা হলো ধরো ওয়াইফাই এর মাধ্যমে আমরা হলো যে এই যে সব সময় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকছি। এবং এটার একটা সুবিধা কি, এটা তারবিহীন, মানে তোমার তার লাগানো লাগছে না, তার ছাড়াই, মানে হয়তো বা রাউটার লাগালে বা তোমার হলো যে সার্ভার থাকলে পরে সেখানের মাধ্যমে আমরা ইজিলি তার ছাড়া যে বিশেষ করে স্মার্টফোনে বলো বা ল্যাপটপে আমরা এই ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটে কাজ করতে পারি। দেখো এখানে এখন প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু আছে।
কারণ ওয়াইফাই দেখো প্রতিটা প্রতিষ্ঠানেই, আসলে তো তাই, প্রতিটা প্রতিষ্ঠানে দেখো এখানে তোমাদের ছবিটাও সুন্দর করে দেওয়া আছে, এই যে প্লেনে ওয়াইফাই চলছে। তারপরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা মসজিদ, মন্দির বা গির্জা হতে পারে, সেখানেও ওয়াইফাই রয়েছে। এই যে ধরো দোকানের ওয়াইফাই রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে, এই যে ঘর বাড়িতে, রাস্তায় এমনকি যাচ্ছে বাস থেকে শুরু করে পথচারী সবাই দেখো এখন কোনো না কোনো ভাবে ওয়াইফাই সংযোগে মানে ওয়াইফাই বা এই যে সংযোগ ব্যবস্থা আছে তার সঙ্গে জড়িত বা তার সঙ্গে কানেক্টেড। তো আমরা এখন দেখা যাচ্ছে যে মানে প্রতিটা কাজেই ওয়াইফাই এর মাধ্যমে আর কি, ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রয়েছে। দেখো রেডিও, টেলিভিশন, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে চলে। এই দেখো এই দেখো আমাদের রেডিও, তারপরে টেলিভিশন, তারপরে যে কৃষি কাজ করতেছে, মোবাইল ফোন কথা বলতেছে, তারপরে ডেস্কটপ, এগুলো সবই এখন বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারছি। ইন্টারনেট সংযোগ থাকলে আমরা ওখানে রেডিও শুনতে পাচ্ছি, তারপর টিভিও দেখতে পাচ্ছি। বিশেষ করে স্মার্টফোনে তো এইসব এখন এত হাতের কাছে এসে গেছে যে আমরা একটা স্মার্টফোন থাকলে পরে সেই ফোনের মাধ্যমে আমরা এফএম মানে রেডিও শুনতে পাচ্ছি, আবার টিভিও দেখতে পারি। সেই সঙ্গে যাবতীয় অন্য যেগুলো আরো আদার্স যেগুলো কাজ থাকে সেগুলো কাজও আমরা এখান থেকে করতে পারছি। এরপর দেখো ইন্টারনেটের কারণে তথ্য পাশের ঘর থেকে আসছে না পৃথিবীর অপর প্রান্ত থেকে আসছে, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ছবিতে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আর মানে এমন এখন বর্তমানে ইন্টারনেট সংযোগটা এমন হয়েছে যে আসলে আমরা পাশের ঘর থেকে কারোর সঙ্গে কথা বলছি নাকি শুধু সেই আমেরিকা বা কানাডা থেকে কেউ ফোনে কথা বলছে কিনা এটা আসলে বোঝার উপায় নাই। বা ইমেল বলো বা চ্যাটিং বলো, যে কোনো কিছু বলো, এখন আমরা মানে সারা মানে পৃথিবীটা এখন এমন মানে হাতের মুঠোয় কাছে এত হলো যে এই কাছে এসে গেছে যে আমাদের এখন আসলে পার্থক্য নেই যে পাশের রুম থেকে বলছি নাকি পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে কথা বলছি। দেখো প্রত্যেকটা জায়গায় ইন্টারনেট। এখানে দেখো যে বিজনেস সেন্টার আছে, তারপরে ইমার্জেন্সি সার্ভিস, মানে ইমার্জেন্সি সার্ভিস বলতে মানে কি তোমার অ্যাম্বুলেন্স, তারপরে তোমার ট্রাফিক কন্ট্রোল রয়েছে, তারপরে রেসিডেন্সিয়াল এলাকা মানে আবাসিক বাড়িতে, শিল্প কারখানায় থেকে শুরু করে শপিং মল, তারপরে বিভিন্ন বিনোদন কেন্দ্র, তারপরে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গাতেই তোমার দেখা যাচ্ছে যে ইন্টারনেট আমরা ব্যবহার করছি। এবং এই মানে আমরা যেখান থেকে হসপিটাল। কথা শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, জি মিস। আচ্ছা, স্ক্রিনে দেখো যেটা আমরা দেখছি যে আমরা যেখান থেকেই আর কি কথা বলি বা যেটাই থেকে আমরা ইন্টারনেট ইউজ করছি, সেটা তোমার প্রত্যেকটা জায়গা থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এবং সেটার আমরা ফিডব্যাকও মানে উপকারও পাচ্ছি আর কি। কার ওখানে শব্দ হচ্ছে, সেই শব্দটা মুট করো। এরপর দেখো আমরা যেটা দেখবো, দেখো কর্মক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। এখানে দেখো কর্মক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কি কি আছে। দেখো কাজের ধরনের উপর নির্ভর করে ইন্টারনেটের ব্যবহার। এখানে বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীরা ধরো কি ল্যাপটপ ইউজ করছে, তারপরে কোনো লোক তার প্রয়োজনীয় কাজ কম্পিউটারে করছে নেট ইউজ করে। এরপর দেখো আগে আমরা শুধু টেলিফোনে কথা বলতাম, এখন কথা বলার সাথে সাথে তাকেও দেখতেও পাচ্ছি। দেখো এখানে আমরা এরকম এই যে টিএনটি ফোন, এগুলো আগে দেখেছো না? এখনো রয়েছে কিন্তু অনেক কমে গেছে। আগে তো ধরো আমরা কথা বলার মাধ্যমে এরকম টিএনটি ফোন ছিল, এরকম ফোনের মানে তখন মোবাইল ছিল না, এরকম টিএনটি ফোনেই সবাই কেউ কারোর সঙ্গে যোগাযোগ বা ফোনে কথা বলতে পারতো। এগুলা ফোন দেখছি বাট কথা বলি নাই কখনো এগুলা দিয়ে। কথা বলা নাই, ওই তো এখন এগুলো অনেক কমে গেছে। আগে অনেক মানে মোবাইল যখন ছিল না তখন এগুলো অনেক আগে ব্যবহার করা হতো।
তার এখন মোবাইলটা এসে যাওয়ার পরে এটা অনেক কমে গেছে। এখন এই যে মোবাইলের মাধ্যমেই দেখো আমরা ইজিলি তোমার তো ভিডিও কলের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলতে পারছি, সেই সঙ্গে তাকে দেখতেও পাচ্ছি। কিন্তু এই ভিডিও কলগুলো দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমাদের কি লাগছে, কোনটা সংযোগ লাগতেছে? ইন্টারনেট। ইন্টারনেট। হ্যাঁ, এই তো ভিডিও কলে কথা বলার জন্য আমাদের অবশ্যই ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট সংযোগ থাকলে পরে আমরা ভিডিও কলে কথা বলতে পারি, তাকে দেখতেও পারি। এরপর দেখো ইমেল পড়তে ও ইমেল পাঠাতে ইন্টারনেট ব্যবহার করা হয়। দেখো আগে কি ছিল, চিঠি আর কি, চিঠি লিখতো। প্রাচীন কালে তো ধরো কবুতরের পায়ে চিঠি আর কি বেঁধে দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। তারপরে কি হলো, ডাকঘর বা পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি লেনদেন করা হতো। এর মাধ্যমে মানুষ আরেকজনের সঙ্গে মিস কবুতর কেমনে জানতো যে ওইখানেই পাঠাইতে হবে চিঠিটা? আসলে ওগুলাকে আবার তোমার কবুতরের মধ্যে তো বিভিন্ন ধরনের জাত রয়েছে, মানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে। তো যাই হোক, যে জাতের ওই কবুতর গুলোকে আসলে ট্রেনিং দেওয়া হতো, তাদের দেখানো যে পায়ে হয়তো বা সুতা দিয়ে সেই চিঠি বেঁধে দেওয়া হয়তো, ওরা তাদের গন্তব্য, যেখানে যে গন্তব্যস্থল আছে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিত। এটা অনেক প্রাচীন কালের ঘটনা আর কি। তারপরে তো আমাদের ডাকঘর, পোস্ট অফিস আসলো, পোস্ট অফিসের মাধ্যমে মানুষ চিঠি লিখে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতো। এরপর তো এখন তো আমরা মানে সেটাও এখন ধরতে গেলে পরে অনেক কমেই গেছে। এখন তো ইমেল, কাউকে কোনো চিঠি লিখতে গেলে বা কোনো কিছু দরকার হলে আমরা ইমেল পাঠাচ্ছি, বা যে আমাদের কাছে ইমেল পাঠাইছে তা সেগুলো আমরা পড়তেও পাচ্ছি। কিন্তু এই ইমেলের ব্যবহার করার জন্য আমাদের দরকার ইন্টারনেট। এছাড়া আরো দেখো, বর্তমান খবরের কাগজ ইন্টারনেটের মাধ্যমে পড়ছি। আগে কিন্তু সকালবেলা মানে হকাররা কি করতো, সাইকেলে করে তোমার হলো যে এই যে বিভিন্ন ধরনের খবরের কাগজ সবার বাসায় বাসায় দিয়ে যেত, এখনো দিয়ে যায়। কিন্তু এখন আমরা চাইলে পরে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের খবর আমরা খবরের কাগজ পড়তে পারছি, পত্রিকা পড়তে পারছি, পত্রিকা হলে যে পড়তে পারছি। আগে দেখা যাচ্ছে যে হয়তোবা অনেকে একটা পত্রিকা বা দুইটা পত্রিকা বাসায় রাখতো, কিন্তু এখন ইন্টারনেটের মানে সুবিধার কারণে দেখা যাচ্ছে কেউ চাইলে পারেও ওখানে তো সব ধরনের যত পত্রিকা আছে, ধরো প্রথম আলো, যুগান্তর, তারপরে জনকণ্ঠ, যা যা পত্রিকা রয়েছে সবই তো দেওয়া থাকে। তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো পত্রিকা ওখান থেকে পড়তে পারছো, এবং হলো যে প্রয়োজনীয় কোনো তথ্য লাগলে পরে সেই তথ্য কালেকশন করতে পারছো। তো আগে দেখা যাচ্ছিল যে সুবিধা কি, অসুবিধাটা কি ছিল, আগে কেউ একটা দুইটা পত্রিকা রাখতে পারতো, কিন্তু এখন তুমি ইন্টারনেটের মাধ্যমে সব পত্রিকাই তুমি পাচ্ছ, সেখান থেকে তুমি তোমার মানে প্রয়োজনে বা পছন্দ মতো পত্রিকা নিয়ে পড়তে পারছো। এরপর আর কি আছে, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান সুনির্দিষ্টভাবে বের করছি। দেখো জিপিএস এর মাধ্যমে যে আমরা এখন কিসে চলাফেরা করি, অনেকে কিন্তু আমরা যে মোবাইল ফোনে ওভারে রয়েছে, তারপরে পাঠাও রয়েছে, এগুলোতে আমরা কিন্তু কল করে আমরা যে প্রাইভেট কারে আমরা কোনো জায়গায় যদি যেতে হয় সেখানে আমরা হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার পাঠাও রয়েছে ওই যে মোটরসাইকেলে আমরা কল করে সেটা তোমার হলো গিয়ে দেখা যাচ্ছে কেউ তার হলো যে মোটরসাইকেলে চড়ে গন্তব্য কোনো তার প্রয়োজনীয় গন্তব্যে সেখানেও যাচ্ছে। তো এই যে এইসব ব্যবহার করতে জান্নাতুল ফেরদৌস নিশিতা এখন কেবল অ্যাডমিট হলে, এত পরে আসলে কেন নিশিতা? যাই হোক, সুন্দর। তাহলে এই জিপিএস এর মাধ্যমে দেখো আমরা যে মানচিত্র তোমার হলো যে থাকে, সেইখানে আমরা সেই মানচিত্র অনুযায়ী আমরা যে কোনো স্থানে সুনির্দিষ্টভাবে আমরা সেই স্থানের অবস্থানটা নির্ণয় করে সেখানে আমরা দ্রুত পৌঁছে যেতে পারি। আর এইটার জন্য আমাদের ইন্টারনেটের সংযোগ দরকার। এছাড়া আরো দেখো যে টেলিমেডিসিনের মাধ্যমে দূর থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি। এটা তোমাদের কিন্তু আমি ওই যে প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে চিকিৎসা ক্ষেত্রে আইসিটি, তো সেখানে কিন্তু টেলিমেডিসিন ছিল। টেলিমেডিসিনটা কি, যে ভিডিও কলের মাধ্যমে হয়ে
কোনো রুগী দেখা হয়তো বা খুব মানে জটিল কোনো রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে সেই রুগী হয়তোবা ধরো থাইল্যান্ডে কোথাও হলো যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, সে মানে বাংলাদেশে বসে যে রুগী আছে সেই রুগীকে তার ওই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা কলের মাধ্যমে বাংলাদেশি ওই রুগীর চিকিৎসা করতে পারছে, কিন্তু চিকিৎসক দেখো হয়তোবা থাইল্যান্ডে বসেই এই চিকিৎসাটা দিতে পারছে। এইটা হলো কি তোমার হলো এই যে টেলিমেডিসিন। এছাড়া আমাদের বাংলাদেশের মধ্যে এরকম অনেক টেলিমেডিসিন হলো যে এখন চালু রয়েছে। বিশেষ করে দেখো এখন এই যে করোনার টাইমে, করোনা ভাইরাসের টাইমেতে এটা আরো অনেক বেশি চলছে। তো টেলিমেডিসিনের মাধ্যমে আমরা যে চিকিৎসা আর কি কার্যক্রম পরিচালনা করছি, সেখানেও আমাদের ইন্টারনেট লাগছে। ইন্টারনেট সংযোগ থাকলে পরে আমরা এই চিকিৎসাটা যে টেলিমেডিসিন যে চিকিৎসা, এটা আমরা সুন্দরভাবে কাজটা আমরা করতে পারছি। এতটুকু বুঝেছ? জি মিস। আচ্ছা, এগুলো তো আমরা বললাম। আমি তোমাদের এতক্ষণ যেটা বললাম যে আমাদের বিভিন্ন ধরনের যে কর্মক্ষেত্রে, বিভিন্ন ধরনের যে কাজে আমরা ইন্টারনেট ইউজ করি, সেগুলো তোমাকে আমি কিছু উদাহরণ দিলাম যে এগুলো কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। এছাড়া আরো অনেক কাজ রয়েছে যেগুলো কাজেও আমরা কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করছি। এরকম কোনো কাজ বলতে পারবে এগুলো ছাড়া? শিক্ষা ক্ষেত্রে তো বলছি না, হ্যাঁ, যেমন আমরা জুম ক্লাস করতেছি, এটাও তো একটা অনলাইনে এসে মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, আমরা জুমে যে এই যে ক্লাস করছি, এই ক্লাসটাও আমরা ইন্টারনেটের মাধ্যমে হলো যে ক্লাসটা করতে পারছি। যদি আমাদের ইন্টারনেট সংযোগ না থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই কাজটাও ক্লাসগুলোও আমরা হলো যে করতে পারতাম না। তো যাই হোক, এই ইন্টারনেট সুবিধার জন্য আমাদের কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে বাইরে থেকে কেনাকাটাও করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাও আমরা করতে জি পারছি। মিস, অনলাইনে কেনাকাটা করতে হ্যাঁ, পারছি। অনলাইনে আমরা কেনাকাটা করতে পারছি, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে ওইটাও তার একটা কর্ম, সে তার একটা জীবিকা। অনলাইনে ধরেন বিভিন্ন ধরনের সেটা জামা কাপড় হতে পারে, খাবার দাবার হতে পারে, এইসব তারা লাইভ প্রোগ্রাম করে এইসব তারা অনলাইনে সেল করছে। এটাও তো তার একটা কর্ম বা জীবিকা, এটা করে সে জীবনযাপন করছে। তো দেখা যাচ্ছে এইটা কর্মক্ষেত্রে যে তোমার এই যে কেনাকাটা করছে, এটা আসলে হলো যে কর্মক্ষেত্রে তাহলে ইন্টারনেটটা ইউজ হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে সে বিভিন্ন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। এরপরে দেখো একটা কাজ, তোমরা যাই হোক খাতা কাছেই রেখো। তোমাদের এইখানে একটা কাজ দিয়েছি, আরো একটা কাজ দিব। দেখো তোমার বিদ্যালয়ে কোন কোন ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার হয় তার একটি তালিকা তৈরি করো। এইটা তোমাদের একটা কাজ দিয়েছি আমি, আর আরেকটা কাজ দিব। এই দুইটা কাজ দিব, এটা তোমরা বাসায় করবে। তো এটা লিখে নাও, এটা লিখে নাও। আর একটা দিব, সেটা পরে লিখো। এখন এটা লিখে নাও, তোমার বিদ্যালয়ে কোন কোন ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার হয় তার একটি তালিকা তৈরি করো। লিখেছো? আমি এটা কি এসডব্লিউ করতে হবে? হ্যাঁ, এটা একটা এইচডব্লিউ থাকবে, আর একটা এইচডব্লিউ আমি তোমাদের দিব। মিস, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। মিস, আমরা এই যে আমাদের যে বিদ্যালয়ে যে ইন্টারনেট ব্যবহারটা লিখবো, সেটা কি এখন বর্তমানটা লিখবো? মানে এখন তো আমরা মানে বেতনটাও ইন্টারনেটের মাধ্যমে করতেছি, তো বর্তমানটা লিখবো নাকি আগে? এমনি আমাদের বিদ্যালয়ে যেসব কাজ করা হ্যাঁ, হতো আগে, এগুলো। আগেরটাও লিখতে পারো এবং এখনকার, দুইটা মিলেই লিখবে। দুইটা মিলেই লিখবে, আগেরটা এবং এখনকারটা দুইটা মিলেই তোমরা এই জিনিসটা, এই তালিকাটা তৈরি করবে। মানে তুমি চিন্তা করবে যে তোমার কি কি কাজে তুমি ইন্টারনেট ইউজ করছো স্কুলে, সেই চিন্তা করে সেই অনুপাতে তুমি তোমার 1 নাম্বার 2 নাম্বার এরকম সিরিয়াল দিয়ে একটা তালিকা তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিনোদনের ক্ষেত্রে। ওকে মিস। হ্যাঁ, বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট। দেখো সবাই বই এখন ঘরে বসে বুক আকারে পাওয়া যাচ্ছে। দেখো এই যে ই বুকের মাধ্যমে আমরা যে কোনো বই তোমার ই বুকে পাচ্ছি, সেখান থেকে আমরা আমাদের সুবিধা মতন বইও কিনে মানে ডাউনলোড করে পড়তে পারছি। তারপর দেখো বিভিন্ন গান, সিনেমা, কার্টুন, ছবি ইত্যাদি ইন্টারনেট থেকে নামিয়ে আমরা সেসব দেখতে পাচ্ছি। এছাড়া আছে দেখো, আবার আমাদের বই আমরা এনসিটিভির মাধ্যমেও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনসিটিভি থেকে তুমি তোমার প্রয়োজনীয় পাঠ্যপুস্তক যেটা, সেটাও তুমি নিতে পারবে। তারপরে ইন্টারনেটের মাধ্যমে ছবি ও ভিডিও বিনিময় করা যায়। এরপর দেখো
তারপরে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ভিডিও গেমে নতুন মাত্রা যোগ হয়েছে। তারপরে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট। তরুণ প্রজন্ম সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে বেশি সময় ব্যয় করে। এগুলো হলো কি বিনোদনের ক্ষেত্রে। বিনোদনের ক্ষেত্রে আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করছি এইসব হলো গিয়ে বিনোদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। ফেসবুক ব্যবহার করছি, বিভিন্ন ধরনের সামাজিক অন্য মাধ্যম যেগুলো সেগুলো ব্যবহার করছি, ভিডিও গেম খেলছি। কিন্তু যেটাই করি এগুলো আমরা এতক্ষণে যেগুলো যাই করলাম সেগুলো তো সবই সাইবার জগৎ। তো সাইবার জগতের বাইরে আমাদের একটি সত্যিকারের জগৎ আছে, তার কথা আসলে ভুললে চলবে না। এখানে দেখো তোমাদের স্ক্রিনে সুন্দর ছবি আছে, দেখো খেলা করা। এই যে খেলা করা, খেলা করা মানে কি বিভিন্ন ধরনের গ্রামের ছেলে মেয়েরা তো দাঁড়িয়ে বান্ধা, গোলা শুট এই ধরনের অনেক খেলা খেলে বউচি। কিন্তু আমাদের শহরের ছেলেমেয়েরা আমরা দেখো ক্রিকেট বা ফুটবল যারা খেলে, এই যে খেলার যে আনন্দটা সেটা কিন্তু আসলে সাইবার জগতে তুমি কখনোই পাবা না, মানে বাস্তব জীবনে যেটা। এছাড়া আমরা ধরো স্কুলে বলো বা স্কুলের বাইরেও অনেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে, নাটক করা, গান করা, তারপরে নাচ করা, কবিতা আবৃত্তি। এগুলো তোমার বাস্তব জীবনে যে তোমার আনন্দটা আমরা পাবো সেটা আসলে সাইবার জগৎ থেকে পাবো না। তারপরে এই দেখো ভ্রমণ করতে গেছে হয়তো বা এখানে কোথাও হয়তো বা কক্সবাজারে হোক বা সমুদ্র সৈকতে যে তারা যে আনন্দ মানে ভ্রমণ করতে যে তারা যে আনন্দটা পেয়েছে সেটা তুমি সাইবার জগৎ থেকে আসলে সেই আনন্দটা পাবো না। এছাড়া ধরো বন্ধু বান্ধবদের সঙ্গে হোক বা আত্মীয় স্বজন বা যে কোনো কারোর সঙ্গে যে আলোচনা করা কোনো একটা বিষয় নিয়ে, এই আলোচনাটা মানে বাস্তবে যতটা আসলে ফলপ্রসূ হয় দেখা যাচ্ছে যে নেটে হয়তো বা অতটা নাও হতে পারে। তো এই যে এই জিনিসগুলো আমরা যতই ইন্টারনেট ব্যবহার করি, সাইবার জগৎ নিয়ে যতই মাতামাতি করি, কিন্তু আমাদের বাস্তব যে জীবনটা সেটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এই বাস্তব জীবনটার থেকে আমরা যে আনন্দ বা যে আত্মতৃপ্তি পাই সেটা আসলে ইন্টারনেট থেকে কখনো হয়তো বা পাওয়া যায় না। এগুলো হলো গিয়ে কি শুধুমাত্র বাস্তব লাইফেই পাওয়া যায়। ঠিক আছে, এটা তো আমরা সব সময় ধরো ইন্টারনেট নিয়েই ব্যস্ত থাকবো না, আমাদের বাস্তব লাইফের যেগুলো অন্য কাজ রয়েছে সেগুলো নিয়েও আমরা আর কি ব্যস্ত থাকবো। এখানে অ্যাডমিট আরিয়ান এটা আজকে দিচ্ছি না, দলগত কাজ দিব না। এখন দেখো মূল্যায়ন, দেখো কোন যন্ত্রটির কারণে ইন্টারনেটের ব্যবহার সহজ হয়েছে, কোনটা হবে বলো তো? স্মার্টফোন। স্মার্টফোন। তারপর নতুন সব গাড়িতে পথ দেখানোর জন্য কি লাগানো থাকে? জিপিএস। জিপিএস। হ্যাঁ, GPS জিপিএস। তোমার বাড়িতে কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করো বর্ণনা করো। আচ্ছা কেউ বলো তো তোমার বাড়িতে কোন কাজে ইন্টারনেট ব্যবহার করো? কারোর সাথে কথা বলতে ব্যবহার করি, তারপর শিক্ষাক্ষেত্রে কোনো সময় ক্লাস করতে ব্যবহার করি, তারপরে আর কি হ্যাঁ ঠিকই বলেছো যে কথা বলতে ব্যবহার করো। তারপরে এই যে আমরা যে জুমে ক্লাস করতেছি এই কাজেও তো তোমরা ইন্টারনেট ব্যবহার করো। এই ধরনের তুমি চিন্তা করলে পরে আরো অনেক পাবা যে আমরা দেখা আবার যাচ্ছে কোনো গেম খেলতে ব্যবহার, মানে কোনো বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আবার কোনো মানে ভিডিওটি দেখতে ব্যবহার করে থাকি। হ্যাঁ মিস তাছাড়াও আমাদের বাড়িতে যে মানে যে কোনো রান্না করার ক্ষেত্রে আমরা যদি কোনো সমস্যার মুখে হই সেটা আমরা ইন্টারনেট ব্যবহার করে করতে পারি। হ্যাঁ এই তো সুন্দর একটা কথা বলছো। এখন তো এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, দেখা যাচ্ছে যে আমরা রান্না করতে যাই, অনেক রান্না হয়তো এই রেসিপিটা কি, এটা কিভাবে করে, আমরা ইজিলি কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে ওই রেসিপিটা হলো যে নেই, ওখান থেকে নিয়ে তারপরে আমরা কিন্তু অনেকে এটা রান্না করি, আমি নিজেও করি। যে হয়তো এই রান্নাটা কেমনে করে, আচ্ছা ঠিক আছে ওইখানে সার্চ দেই, দিয়ে ওখানে কিভাবে বানাইছে সেটা দেখি, ভিডিওটা দেখে তারপর চেষ্টা করি ওইভাবে করার, এবং ভালোই হয়, খারাপ হয় না, সুন্দরই হয় রান্না। তো রান্নার কাছে আমি অনেক দেখে দেখে অনেক রান্না শিখেছি এখন। হ্যাঁ এটা একটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এখান থেকে আমরা কিন্তু সবাই যারা কম রান্না বান্না পারি তা আমরা এখান থেকে দেখে দেখে আমরা সুন্দর এখন রান্না বান্না করতে পারবো ইনশাল্লাহ। এরপর দেখো বাড়ির কাজ, দেখো এইটা তোমরা লিখে নাও, দ্রুত খাতায় লিখে নাও, কারণ সময় কম, যে কোনো মুহূর্তে লাইন কেটে যেতে পারে। দেখো অন্ধকার রাতে ঘরের আলো নিভে গেলে আমরা যে রকম অসহায় বোধ করি, ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হলে ঠিক সেই রকম অসহায় বোধ করি। ব্যাখ্যা করো।
এটা দ্রুত দ্রুত খাতায় লিখে নাও। এটা তোমাদের HW থাকবে। আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে শুনবো যে ইন্টারনেট সার্ভিস আসলে বিচ্ছিন্ন যদি হয়ে যায় আমাদের লাইফ থেকে, বা ধরো একদিনের জন্য ইন্টারনেট নাই, তাহলে আমাদের কি কি অসুবিধা হবে। 18 তারিখ নাকি ইন্টারনেট থাকবে না। সেটা আমি বলতে পারছি না। আমরা কিরকম অসহায় বোধ করি সেটা তুমি অবশ্যই সুন্দর করে লিখবে খাতায়, লিখে রাখবে। আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? লিখেছো? এটা লিখেছো? বাড়ির কাজটা লিখেছো? লেখা হয়েছে সবার? জি ম্যাম, এটা কিভাবে নেবেন বাড়ির কাজটা? আমি শুনবো তোমাদের কাছ থেকে। তোমরা এখানে তোমাদের এখানে ভিডিও ছাড়বে, স্যারে আমাকে পড়ে শোনাবে যে আসলে ইন্টারনেট সার্ভিস না থাকলে তোমরা হলো যে কি কি করেছো। তো যাই হোক, আজকে তোমরা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে ছিলে, সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো থাকো, সুস্থ থাকো। এই দোয়াই তোমাদের জন্য সবসময় করছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।